মালয়েশিয়া সরকার সম্ভবত বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আবার সুযোগ দিতে পারে নতুন করে ভিসা লাগানোর। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলার জন্য আসছি। যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন যে কোনো একটা সুযোগ দিলে ভিসা লাগাইবেন, তারা আপনার ইয়াতে 2022 সালে ভিসা লাগাইতে পারেন না, বা অনেক লোক আছে অবৈধ, বহু অপেক্ষা করতেছেন যে ভিসা লাগানোর জন্য সরকার কবে সুযোগ দিবে। তো মনে হচ্ছে, আশা করা যায় যে সুযোগ দিতে পারে বাংলাদেশ হাই কমিশন আর মালয়েশিয়ার কিছু কোম্পানি। তারা সরকারের কাছে অ্যাপ্লাই করছে যে কলিং বন্ধ করে এই দেশে যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ভিসা লাগানোর। বাংলাদেশ থেকে কলিংয়ের লোক আনা বন্ধ করার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আর এই দেশে যারা আছে অবৈধ তাদেরকে সুযোগ যেন দ্বিতীয়বার আবার সুযোগ দেয় ভিসা লাগানোর জন্য। তো আশা করি এই সুযোগ ইনশাল্লাহ দিতে পারে সরকার, যদি সুযোগ দেয়। আপনারা যারা মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আছেন, যারা অবৈধ আছেন, বর্তমান পরিস্থিতি যে কী এটা আপনারা দেখতেছেন। এই পরিস্থিতি দেখে তো আমার মনে হয় যে কেউ আপনাদেরকে বোঝাইতে হবে না, বা কেউ কোনো কিছু বলতে হবে না ভিসা লাগানোর জন্য। যত টাকাই লাগুক না কেন, ভিসা লাগানোর জন্য আপনারা ভিসা লাগাই নেবেন। টাকা পয়সা যদি দেশে নাও থাকে হাতে, যদি সুযোগ দেয় তাহলে বাংলাদেশ থেকে কিছু ঋণ করে হলো আপনারা ভিসা লাগানোর চেষ্টা করবেন। কারণ ভিসাটা হচ্ছে মালয়েশিয়ার বাপ মা। যারা বিদেশ করেন তাদের ভিসা হচ্ছে বাপ মা, ভিসাটাই সব কিছু। ভিসা ছাড়া আপনার কাজ করতে সমস্যা, রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা, অপারেশন দিলে রোগ বেড়ে নিয়ে যাওয়া, মানে সবসময় একটা টেনশনে থাকা লাগে, সবসময় একটা ভয়ের মধ্যে থাকা লাগে যে কখন জানি অপারেশন মারে, কখন জানি কোন জায়গায় ধরা পড়ি। তো যদি সুযোগ দেয়, যদি আল্লাহ রহমত করে যে না, তাদের উপর যদি কোনো আল্লাহর কোনো হয়, ওসিলা হয়, তাইলে অবশ্যই সুযোগ দিবে। আর যদি সুযোগ দেয় তাহলে আপনারা অবশ্যই ভিসা লাগাবেন। আর বাংলাদেশে যারা অপেক্ষা করতেছেন মালয়েশিয়া আসার জন্য কলিং বিষয়, আশা করি মনে হয় না যে আপনারা আর কলিং বিষয়ে আসতে পারবেন। সম্ভবত কলিং বন্ধ করে দিতেছে। যদি কলিং বন্ধ করে দেয় তাহলে আপনারা আসবেন না। আর মালয়েশিয়া অবৈধ আসার চিন্তাধারা করবেন না। মালয়েশিয়া অবৈধ আসতে গেলে এখন বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, যত দিন যাইতেছে তত খারাপ হইতেছে। তো ভবিষ্যতে ভালো কিছু হবে না। তো আপনারা অন্য কোনো দেশে, ভালো কোনো দেশে আপনারা যাওয়ার চেষ্টা করেন। আর কোনো সময় যদি মালয়েশিয়াতে সুযোগ দেয় তাহলে অবশ্যই আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। তখন হয়তো ভিসা নিয়ে আপনারা আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।